মামলায় যদি না থাকে তাহলে আসামি ধরে রাখার কি আছে? না, তুমি ওই মেঘলার কাছে যাবে না। গরিব ঘরের রাজপুত্র হতে পারে, সম্পূর্ণ বিশ্লেষণ ও প্রেডিকশন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আছি আপনাদের সাথে এবং আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে আলোচিত নাটকগুলোর একটা নিয়ে, গরিব ঘরের রাজপুত্র। এপিসোড 19 দেখে শেষ করলেই বুকের ভেতরে একটা ধুকপুক শুরু হয়ে যায়। এর পরে কি হবে? অনেক কি জেল থেকে বের হবে? মেঘলা কি সত্যিই মামলা তুলে নেবে? বৃষ্টির পরিকল্পনা কোথায় গিয়ে পৌঁছাবে? আর সেই রহস্যময় ভিলেন যে সবকিছুর পেছন থেকে সুতো টানছে, সে আবার কি চালাবে? আজকের এই ভিডিওতে আমরা এপিসোড 19-এর একদম শেষ মুহূর্ত থেকে শুরু করে এপিসোড 20-এ কি কি ঘটতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রতিটা চরিত্রের মোটিভ বিশ্লেষণ করব, প্লটের প্যাচগুলো খুলব এবং আমার নিজের প্রেডিকশন শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথম পর্ব, এপিসোড 19-এর শেষটা ছিল একটা বিশাল ক্লিফ হ্যাঙ্গার। এপিসোড 19-এর একদম শেষে আমরা দেখলাম অনিককে পুলিশ স্টেশন থেকে বের করার জন্য বৃষ্টি নিজেই মেঘলার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এখানে একটু থামা দরকার। ভাবুন তো, বৃষ্টি যে কিনা মেঘলাকে সহ্যই করতে পারে না, সে নিজের স্বামীকে বাঁচাতে তার সতীনের কাছে যাচ্ছে। এই দৃশ্যটা অনেক কিছু বলে দেয়। বৃষ্টি একজন বাস্তববাদী মানুষ। সে জানে যে এই মুহূর্তে আবেগ নয়, বুদ্ধি কাজে লাগাতে হবে। কিন্তু পুলিশ অফিসারের সেই কথাটা মনে আছে? তিনি বলেছিলেন যে শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হাত আছে এই মামলার পেছনে। এটা শুনেই বৃষ্টির চেহারার ভাব বদলে গেছে, কারণ বৃষ্টি ইতিমধ্যে জানে যে মেঘলা শালিমা বিল্ডার্সের উত্তরাধিকারী। তার মানে এই মামলা শুধু একটা কিডন্যাপিং কেস না, এটা একটা অনেক বড় যুদ্ধের অংশ। আর অনেক পুলিশ স্টেশনে বসে থাকা অবস্থায় বলছে, অকৃতজ্ঞ বেঈমান কখনোই উপকার মনে রাখে না। এই কথাটা কার জন্য? মেঘলার জন্য। অনেক এতক্ষণ ধরে মেঘলার উপকার করে আসছিল, আর মেঘলা বারবার তাকে দূরে ঠেলে দিয়েছে। কিন্তু এবারে মেঘলাই তার বিরুদ্ধে মামলা করেছে, অন্তত অনেক সেটাই মনে করছে। তার মনের ভিতরে এখন যে ক্ষোভ জমে আছে, সেটা এপিসোড 20-এ বিস্ফোরণ হতেই পারে। এপিসোড 19-এর এই শেষ দৃশ্যটা দর্শকদের মনে যে প্রশ্নগুলো রেখে গেছে, সেগুলো হলো, বৃষ্টি আর মেঘলার সাক্ষাৎ কেমন হবে? মেঘলা কি মামলা তুলে নেবে? আর সেই ভিলেন রাজ বা তার পিছনের মাথা, তারাই সুযোগে নতুন কোনো চাল দেবে কিনা? দ্বিতীয় পর্ব, বৃষ্টি বনাম মেঘলা, এই দুই নারীর সংঘর্ষ এপিসোড 20-এর কেন্দ্রে থাকবে। বৃষ্টি এবং মেঘলা, এই দুটো চরিত্র এই নাটকের সবচেয়ে জটিল সম্পর্কের মধ্যে আছে। একদিকে বৃষ্টি অনিকের দ্বিতীয় স্ত্রী, অন্যদিকে মেঘলা প্রথম স্ত্রী। কিন্তু এই নাটকে বিষয়টা শুধু সতীনের দ্বন্দ্বে আটকে নেই, এটা অনেক গভীরে গেছে। এপিসোড 20-এ আমরা সম্ভবত দেখব বৃষ্টি মেঘলার কাছে যাচ্ছে এবং এই সাক্ষাৎটা হবে অত্যন্ত টান। বৃষ্টি হয়তো সরাসরি বলবে, তুমি মামলা তুলে নাও, অনেককে ছাড়িয়ে দাও। কিন্তু মেঘলা কি সহজে রাজি হবে? মেঘলার অবস্থানটা বুঝতে হলে তার ভিতরকার কষ্টটা বুঝতে হবে। মেঘলা একটা মেয়ে যে গর্ভবতী, যার স্বামী তার সন্তানকে অস্বীকার করেছে, যাকে কিডন্যাপ করা হয়েছে এবং যাকে বারবার অপমান করা হয়েছে। তার ভিতরে এখন যা জ্বলছে সেটা শুধু রাগ না, এটা হলো বেঁচে থাকার আগুন, প্রতিশোধের আগুন। এপিসোড 19-এ মেঘলা নিজেই বলেছিল, আপনি প্রতিশোধের খেলাটা শুরু করছেন, আমিও দেখবো আপনি কত দূর খেলতে পারেন। এই কথাটা মেঘলার চরিত্রের একটা বড় মোড়। সে আর শুধু কষ্ট পাওয়া মেয়ে না, সে এখন লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে এপিসোড 20-এ বৃষ্টি যখন মেঘলার কাছে যাবে, মেঘলা হয়তো বলবে, আমি মামলা তুলে নেব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? এটাই হবে নাটকের পরের বড় টুইস্ট। হয়তো মেঘলা চাইবে ডিএনএ টেস্টের ফলাফল স্বীকার করতে হবে, হয়তো সে চাইবে অনেক প্রকাশ্যে স্বীকার করুক যে কিডন্যাপিং তারই পরিকল্পনা ছিল, অথবা হয়তো সে চাইবে শালিমা বিল্ডার্সের প্রজেক্টটা ফিরিয়ে দিতে হবে। কিন্তু মজার ব্যাপার হলো, বৃষ্টির কিন্তু নিজেরও একটা পরিকল্পনা আছে। বৃষ্টি কখনোই সরল মানুষ না, সে সবসময় দুই ধাপ এগিয়ে ভাবে। তাহলে এই দুই নারীর মধ্যে যখন কথা হবে, সেটা শুধু একটা কথোপকথন হবে না, সেটা হবে একটা মনস্তাত্ত্বিক দাবার খেলা। তৃতীয় পর্ব, অনিকের মনোজগৎ এবং তার পরবর্তী সিদ্ধান্ত। অনিক এই নাটকের সবচেয়ে জটিল চরিত্র। সে একটা মানুষ যে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা প্রকাশ করতে জানে না। সে উপকার করে, কিন্তু বারবার অপমানিত হয়, এবং এই অপমান তার ভিতরে একটা বিষের মতো জমছে। এপিসোড 19-এ পুলিশ স্টেশনে অনিক বলল, এই জেলের জীবন উপহার দিল মেঘলা। কিন্তু সে কি সত্যিই বিশ্বাস করে যে মেঘলা এটা করেছে, নাকি সে জানে যে পিছনে অন্য কেউ আছে? এপিসোড 20-এ অনিক জেল থেকে বের হওয়ার পরে তার প্রথম সিদ্ধান্ত কি হবে, সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সে কি সরাসরি মেঘলার মুখোমুখি হবে? সে কি রাতুলের বিরুদ্ধে পদক্ষেপ নেবে?
করবে, নাকি সে আরও পেছনে যাবে এবং সেই আসল মাথাটাকে খুঁজে বের করবে? আমার প্রেডিকশন হলো অনেক এপিসোড 20-এ দুটো কাজ করবে। প্রথমত, সে বৃষ্টিকে ধন্যবাদ দেবে, কিন্তু ভেতরে ভেতরে সে নিজেকে অপরাধী মনে করবে, কারণ বৃষ্টিকে মেঘলার কাছে যেতে হয়েছে। এই অপরাধ বোধ তাকে আরও দুর্বল করবে। আর দ্বিতীয়ত, অনেক রাতুলের বিষয়টা নিয়ে একটা বড় পদক্ষেপ নিতে যাবে, কারণ রাতুল নিজেই স্বীকার করেছিল যে সে কিডন্যাপিং এর ব্যবস্থা করেছিল। কিন্তু রাতুলের বিষয়টা এত সহজ না। রাতুল অনেকের ছোটবেলার বন্ধু, আর ছোটবেলার বন্ধুকে আইনের হাতে তুলে দেওয়া এটা অনেকের মতো মানুষের পক্ষে অনেক কঠিন। চতুর্থ পর্ব, রাতুল এবং তার আঙ্কেলের পরবর্তী চাল। এই নাটকের সবচেয়ে বিপজ্জনক কম্বিনেশন হলো রাতুল আর তার আঙ্কেল। এপিসোড 19-এ আমরা দেখলাম এই দুজন মিলে পরিকল্পনা করছে মেঘলা আর অনিকের মধ্যে দূরত্বটাকে আরো বাড়াতে হবে এবং সেই বিষটাকে ঢেলে দিতে হবে। তারা জানে যে সরাসরি টাকা দিয়ে এদের শেষ করা যাবে না, কারণ মেঘলা শালিমা বিল্ডার্সের উত্তরাধিকারী। এপিসোড 20-এ রাতুল এবং তার আঙ্কেল নতুন একটা চাল দেবে, কিন্তু এবারের চালটা হবে আরো সূক্ষ্ম, কারণ কিডন্যাপিং এর চালটা ব্যর্থ হয়েছে। রাতুল ধরা পড়ে গেছে, অনেক সত্যিটা জেনে গেছে। তাহলে এবার তারা কি করবে? আমার ধারণা তারা এবার মেঘলার আসল পরিচয়টাকে ব্যবহার করবে। মেঘলা যে শালিমা বিল্ডার্সের উত্তরাধিকারী, এই পরিচয়টাকে তারা মেঘলার বিরুদ্ধেই ঘুরিয়ে দিতে পারে। কিভাবে? হয়তো মেঘলার আসল পরিবারের সামনে গিয়ে মেঘলাকে ছোট করার চেষ্টা করবে, হয়তো প্রমাণ করার চেষ্টা করবে যে মেঘলা তার পেটের সন্তানের বাপ নিশ্চিত না। এতে শালিমা বিল্ডার্সের উত্তরাধিকার নিয়েও প্রশ্ন উঠবে। আর একটা বিষয়, রাতুল যে মাস্তানকে টাকা দিয়ে কিডন্যাপ করিয়েছিল, সেই মাস্তান কিন্তু সব বলে দিয়েছে। তার মানে পুলিশের কাছে এখন রাতুলের বিরুদ্ধে প্রমাণ আছে। এপিসোড 20-এ রাতুল কি এই প্রমাণ মুছে ফেলার চেষ্টা করবে? সেই মাস্তানকে কি সরিয়ে দেওয়ার পরিকল্পনা করবে? এটাই হতে পারে এপিসোড 20-এর একটা বড় অ্যাকশন সিকোয়েন্স। পঞ্চম পর্ব, মেঘলার আসল পরিচয় এবং শালিমা বিল্ডার্সের রহস্য। এপিসোড 19-এ একটা বোমা ফাটানো তথ্য বেরিয়ে এসছে। মেঘলা শালিমা বিল্ডার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। সে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল এবং বস্তিতে যে লোক তাকে পালন করেছে সে তার আসল বাবা না। এই তথ্যটা এপিসোড 20-এ নতুন একটা গল্পের দরজা খুলে দেবে। প্রশ্ন হলো, মেঘলা কি নিজে জানে যে সে শালিমা বিল্ডার্সের উত্তরাধিকারী, নাকি সে এখনো অন্ধকারে আছে? যদি মেঘলা না জানে, তাহলে এপিসোড 20-এ হয়তো কেউ তাকে এই সত্যটা জানাবে এবং এই জানার মুহূর্তটা হবে নাটকের একটা বড় ইমোশনাল বিস্ফোরণ। কারণ মেঘলার জীবনে এতদিন যা কিছু হয়েছে, বস্তিতে বড় হওয়া, গরিবের সাথে লড়াই করা, সেসব মুহূর্ত মনে করিয়ে দেবে যে আসলে কোথায় থাকলে তার জীবন অন্যরকম হতো। আর যদি মেঘলা ইতিমধ্যে জানে, তাহলে সে এটাকে কোথাও লুকিয়ে রাখছে কেন? হয়তো কাউকে বিশ্বাস করতে পারছে না, হয়তো সে মনে করছে এই তথ্যটা বের হলে তাকে আরো বেশি বিপদে পড়তে হবে। এপিসোড 20-এ শালিমা বিল্ডার্সের আসল কর্তারা হয়তো মেঘলাকে খুঁজতে আসবে এবং তখনই মেঘলার জীবনের একটা বড় মোড় আসবে। সে কি তার আসল পরিচয় গ্রহণ করবে নাকি এড়িয়ে যাবে? ষষ্ঠ পর্ব, সন্তানের পরিচয়ের প্রশ্ন এবং ডিএনএ টেস্টের ফলাফল। এই নাটকের সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো মেঘলার গর্ভের সন্তানের পরিচয় নিয়ে প্রশ্ন। অনেক ডিএনএ টেস্ট করেছে এবং মেঘলা বলেছে এই টেস্টের রিপোর্ট 100% নেগেটিভ আসবে। এপিসোড 20-এ যদি ডিএনএ টেস্টের রিপোর্ট আসে এবং যদি মেঘলার কথা মতো সেটা নেগেটিভ হয়, তাহলে অনেক কি করবে? সে কি স্বীকার করবে যে সন্তানটা তার, নাকি সে তখনও অস্বীকার করতে থাকবে? আর যদি রিপোর্ট পজিটিভ আসে, তাহলে মেঘলার পুরো অবস্থান ধসে পড়বে। কিন্তু মেঘলা যেভাবে আত্মবিশ্বাসের সাথে বলেছে নেগেটিভ আসবে, সেটা দেখে মনে হচ্ছে মেঘলা পুরোপুরি নিশ্চিত। কিন্তু এখানে একটা থিওরি আছে, যদি রিপোর্টটা পথে হারিয়ে যায়, যদি রাতুল বা তার আঙ্কেল রিপোর্টটা পাল্টে দেওয়ার চেষ্টা করে, কারণ সঠিক ডিএনএ রিপোর্ট আসলে রাতুলদের পরিকল্পনার সবচেয়ে বড় শত্রু। যদি প্রমাণ হয় সন্তানটা অনিকের, তাহলে অনিক এবং মেঘলার মধ্যে মিলনের একটা পথ খুলে যায়, আর সেটা রাতুলদের কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। সপ্তম পর্ব, মেঘলার বাবা এবং সমাজের সামনে লড়াই। এপিসোড 19-এর একটা দৃশ্যে মেঘলার বাবা বলেছেন, কেউ তোরে কলঙ্কিত করতে পারবে না, আমি সমাজের সবাইকে চিৎকার করে কমু যে আমার মেয়ে খারাপ না। এই বাবার ভালোবাসাটা এই নাটকের অন্যতম সুন্দর দিক। এপিসোড 20-এ মেঘলার বাবার ভূমিকা আরো বড় হতে পারে, কারণ এখন মেঘলার পরিচয় জানা গেছে, সেই শালিমা বিল্ডার্সের মেয়ে। কিন্তু মেঘলার পালিত বাবা কি এটা জানেন, এবং তিনি কি এতদিন ধরে মেঘলার আসল পরিচয় জেনে শুনে লুকিয়ে রেখেছেন? এপিসোড 20-এ হয়তো এই বাবা মেয়ের সম্পর্কে একটা বড় সংঘর্ষ হবে। মেঘলা জানতে চাইবে, আমার আসল পরিচয় কি, তুমি এতদিন কেন বলনি? আর বাবা হয়তো সব স্বীকার করে নেবে এবং তখন
তখন মেঘলার ভেতরে একটা ঝড় উঠবে। এই মুহূর্তটা হবে নাটকের অন্যতম ইমোশনাল পিক পয়েন্ট। অষ্টম পর্ব, রাতুলের শেষ পরিণতি কোন পথে যাচ্ছে। রাতুল চরিত্রটা এই নাটকে অনেক আকর্ষণীয়ভাবে লেখা হয়েছে। সে অনেকের ছোটবেলার বন্ধু। সে নিজেকে বেঈমান বলতে রাজি না। সে বলে, আমি শুধু তাদের সাথে বেঈমানি করি যারা আমার সাথে বেঈমানি করে। কিন্তু এপিসোড 19-এর শেষে রাতুল ধরা পড়ে গেছে। তার নিজের ভাড়া করা মাস্তান তার নাম বলে দিয়েছে। এখন অনিক জানে রাতুলই কিডন্যাপিংয়ের মাস্টার মাইন্ড। এপিসোড 20-এ অনিক এবং রাতুলের মুখোমুখি হওয়াটা হবে নাটকের একটা বড় মোমেন্ট। বছরের পর বছরের বন্ধুত্ব, বিশ্বাস আর সেই বিশ্বাস ভঙ্গ, এই সব কিছু একসাথে সামনে আসবে। রাতুল হয়তো ক্ষমা চাইবে, অথবা সে হয়তো আরো বেশি আগ্রাসী হবে। কারণ রাতুলের আঙ্কেলের প্রভাব এখনো পুরোপুরি শেষ হয়নি। তারা আরো চাপ দিতে পারে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, রাতুলের আঙ্কেল কি? তার পরিচয় কি এপিসোড 20-এ পুরোপুরি প্রকাশ পাবে? এই লোকটা শুধু টাকার জন্য কাজ করছে না, মনে হচ্ছে তার পুরনো কোনো হিসাব আছে। নবম পর্ব, বৃষ্টির চরিত্রের দুটো দিক এবং সে আসলে কার পক্ষে। এই পুরো নাটকে বৃষ্টি চরিত্রটা নিয়ে দর্শকদের মধ্যে একটা বিভাজন আছে। কেউ বৃষ্টিকে ভিলেন মনে করে, কেউ মনে করে সে শুধু ভালোবাসার কারণে ভুল পথে গেছে। এপিসোড 19-এ কিন্তু বৃষ্টি একটা আশ্চর্যজনক কাজ করেছে। সে নিজেই অনিককে বলেছে, যাও মেঘলাকে বাঁচাও। মানে মেঘলার শত্রু বৃষ্টি নিজেই তাকে সাহায্য করার জন্য অনিককে পাঠিয়েছে। এই একটা মুহূর্ত বৃষ্টির চরিত্রকে জটিল করে তোলে। সে কি ভেতরে ভেতরে পরিবর্তন হচ্ছে, নাকি সে এটা করেছে কারণ সে জানে অনিককে বেঁধে রাখতে হলে তাকে একটা ভালো মানুষের ছবি দেখাতে হবে। এপিসোড 20-এ বৃষ্টির চরিত্রের আর একটা স্তর উন্মোচন হতে পারে। সে কি শুধু অনিকের জন্য এত কিছু করছে, নাকি তার নিজের কোনো পুরনো উদ্দেশ্য আছে? যদি বৃষ্টি মেঘলার কাছে যায় এবং মামলা তুলে নেওয়ার অনুরোধ করে, তাহলে মেঘলা কি তাকে বিশ্বাস করবে? এবং এই সাক্ষাতে দুজনের মধ্যে একটা অদ্ভুত বোঝাপড়া তৈরি হতে পারে। কারণ দুজনেই একই মানুষকে ভালোবাসে, দুজনেই কষ্ট পাচ্ছে। দশম পর্ব, এপিসোড 20-এর বড় টুইস্ট কি হতে পারে? প্রতিটা ভালো নাটকে প্রতিটা এপিসোডে একটা করে বড় টুইস্ট থাকে। এপিসোড 19-এর টুইস্ট ছিল মেঘলার আসল পরিচয় এবং অনিকের গ্রেফতার। তাহলে এপিসোড 20-এর বড় টুইস্ট কি হতে পারে? আমার প্রথম থিওরি হলো, ডিএনএ টেস্টের রিপোর্ট আসবে এবং সেটা প্রমাণ করবে সন্তানটা অনিকের। কিন্তু অনিক সেই রিপোর্ট দেখবে না, কারণ রাতুল বা তার আঙ্কেল রিপোর্টটা পাল্টে ফেলবে বা লুকিয়ে ফেলবে। আমার দ্বিতীয় থিওরি হলো, মেঘলার আসল মা বা শালিমা বিল্ডার্সের কেউ হঠাৎ করে মেঘলার সামনে এসে দাঁড়াবে এবং মেঘলার পুরো জীবনটা এক মুহূর্তে পাল্টে যাবে। তৃতীয় থিওরি হলো, রাতুলের আঙ্কেলের আসল পরিচয় বেরিয়ে আসবে এবং জানা যাবে তার সাথে শালিমা বিল্ডার্সের পুরনো একটা সম্পর্ক আছে। হয়তো তিনি নিজেই শালিমা বিল্ডার্সের কোনো দাবিদার এবং মেঘলা উত্তরাধিকারী প্রমাণিত হলে তার সব পরিকল্পনা মাঠে মারা যাবে। এই কারণেই সে মেঘলাকে শেষ করতে চাইছে। এই তৃতীয় থিওরিটাকে আমার সবচেয়ে শক্তিশালী মনে হচ্ছে, কারণ এটা সব চরিত্রের মোটিভকে এক সূত্রে গেঁথে দেয়। একাদশ পর্ব, দর্শক হিসাবে আমরা কি চাই? এপিসোড 20-এ শেষ পর্বে আসা যাক আমাদের নিজেদের মনের কথায়। আমরা দর্শক হিসাবে এপিসোড 20-এ কি দেখতে চাই? আমরা চাই মেঘলার সেই হারানো মর্যাদা ফিরে আসুক। একটা মেয়ে যে সত্যিকারের ভালোবাসা দিয়েছিল, সে যেন প্রমাণ পায় যে সে ভুল করে। আমরা চাই অনিক বুঝুক যে সে কোথায় ভুল করেছে। একটা মানুষ যখন ভুল স্বীকার করে, সে আরো বড় হয়ে যায়। আমরা চাই রাতুল এবং তার আঙ্কেলের মুখোশ খুলে পড়ুক সবার সামনে। আর সবচেয়ে বেশি আমরা চাই সেই ছোট্ট অনাগত শিশুটা পৃথিবীতে আসুক একটা সুন্দর পরিবারের মধ্যে। এই নাটক শুধু একটা গল্প না, এটা আমাদের সমাজের একটা আয়না। মেঘলার মতো কত মেয়ে আছে যারা প্রতিদিন এই লড়াই করছে। অনিকের মতো কত মানুষ আছে যারা সঠিক পথে থেকেও ভুল করে ফেলে। আর রাতুলের মতো কত বন্ধু আছে যারা স্বার্থের কারণে বিশ্বাস ভেঙে দেয়। গরিব ঘরের রাজপুত্র, এই নাটকটাই এত জনপ্রিয় কারণ এখানে প্রতিটা দর্শক নিজেকে কোনো না কোনো চরিত্রের মধ্যে খুঁজে পায়। শেষ কথা, তো বন্ধুরা, এপিসোড 20 নিয়ে আমার বিশ্লেষণ এবং প্রেডিকশন এখানেই শেষ করছি। আপনারা কি মনে করেন? মেঘলা কি মামলা তুলে নেবে? অনিক কি জেল থেকে বের হবে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, রাতুলের আঙ্কেলের আসল পরিচয় কি? আপনাদের মতামত কমেন্টে জানান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যারা গরিব ঘরের রাজপুত্র দেখেন। এপিসোড 20 আসার পরে আমি আবার সম্পূর্ণ রিভিউ নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।